ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে একটা মানি রসিদ তৈরি করার পরে পুনরায় আবার ওই রসিদটাকে আপডেট করতে হয় অথবা প্রিন্ট করতে হয়। আমরা সেল করার সময় যদি প্রিন্ট না করি, পরবর্তীতে যদি আবার আমাদের ওই রসিদটা দরকার হয়, তো কীভাবে প্রিন্ট করতে পারি বা ডাউনলোড করে নিতে পারি বা ওই রসিদটা আপডেট করতে পারি এই জন্য। তো আমরা যদি প্রথমেই যে ওই রসিদটা বের করতে চাই, আমরা একটা সেলস করার পরে আমরা ওই রসিদটা আপডেট করতে চাই। প্রথমে যদি আপডেট করতে চাই তাহলে দেখুন এই যে সেলস অর্ডার, এখান থেকে আমাদের তিনটা অপশন আছে একটা রিসিপ্ট আপডেট করার ক্ষেত্রে। প্রথমেই আছে দেখেন আপডেট সেলস অর্ডার, আরেকটা অপশন আছে সেলস অর্ডার লিস্ট। আমরা লিস্ট বের করে সেখান থেকে আপডেট করতে পারি, অথবা সেলস অর্ডার রিসিপ্ট, এখান থেকেও আমরা আপডেট করতে পারি। মানে আগে আমাদের আপডেট করার আগে তো রসিদটা দেখতে হবে, তো দেখার জন্য এই তিনটা অপশন এবং সেখান থেকে আপডেট করার অপশন। তো আমরা যদি প্রথমেই আপনার সেলস অর্ডার লিস্টে যাই, সেলস অর্ডার লিস্টে গিয়ে আমাদেরকে কি করতে হবে, ডেট দিতে হবে যে কোন ডেটের কোন তারিখের সেলস অর্ডার লিস্ট দেখতে চাচ্ছেন। আমরা চাইলাম যে আজকের তারিখের সেলস অর্ডার লিস্ট দেখতে, তো এখানে ক্লিক করলে দেখেন আজকে যেই সেলগুলো হয়েছে সেই লিস্ট এখানে চলে আসছে। তো এখানে যদি আমরা পিছনের তারিখ সহ দেই, তাহলে দেখুন পিছনের তারিখ সহ অর্ডারগুলো চলে আসছে। এখান থেকে আপনি যেই যদি অনেক সেলস লিস্ট থাকে, যে অনেক লিস্ট চলে আসছে, তাহলে আপনারা এই যে সার্চ বাই কাস্টমার নেম বা সার্চ বাই মোবাইল নম্বর, এখানে নাম দিয়ে সার্চ করতে পারেন বা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এখানে 1 2 3 লিখছি, দেখেন 1 2 3 দিয়ে যে আছে সে চলে আসছে। নাম দিলাম মনে করেন ABCD দিয়ে যে আসছে সে চলে আসছে। তো প্রথমে ডেট দিয়ে আপনারা এই সেলস অর্ডার লিস্টে ক্লিক করবেন। চাইলে আপনি আজকে সেলস অর্ডার লিস্ট বা যে কোনো ডেটের সেলস অর্ডার লিস্ট প্রিন্টও করতে পারেন এখান থেকে। তো এখান থেকে আপনি যেই সেলস অর্ডার লিস্টটা দেখতে চান, প্রিন্ট করতে চান বা আপডেট করতে চান, সেটার উপর ডাবল ক্লিক করবেন। মনে করেন আমরা এই যে একটু আগে একটা সেল করছি জন দোয়ের কাছে, তো আমরা এই রিসিপ্টটা আপডেট করতে চাই, তো এটার উপর আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে প্রথমে আমাদের রিসিপ্ট ওপেন হবে, যে সে কি করছে, কি কিনছে। এখানে যে তার বিক্রয় রসিদ নম্বর 5, কাস্টমার আইডি, নেম, কাস্টমার নেম, ফোন নম্বর, কাস্টমার টাইপ, ইমেল ইত্যাদি ইত্যাদি সব চলে আসছে। সে ডিম কিনছিল আর কি, ফ্রেশ সয়াবিন অয়েল, এবং তার বিলের কত টাকা কি আসছে এখানে সব চলে আসছে। এখন যদি আমরা প্রিন্টে ক্লিক করি, তাই এই রিসিপ্টটা আবার প্রিন্ট হয়ে যাবে। SMS এ ক্লিক করি, আবার এই কাস্টমারের কাছে এই ফোন নাম্বার SMS যাবে। ডাউনলোড করি, তাহলে রিসিপ্টটা আমাদের ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে PDF আকারে। আর যদি রিসিপ্টটা আপডেট করতে চাই, তাহলে এই যে দেখেন আপডেট রিসিপ্ট। এখন দেখেন আবার সে আমাদের সেলস করার যে ইন্টারফেস ছিল সেটা চলে আসছে। এখন এখান থেকে আমরা যদি কোনটা কিছু আপডেট করতে চাই করতে পারবো। মনে করেন যে এই ব্যক্তি যে ডিম 10 পিস না নিয়ে আপনার 5 পিস নেবে, তাহলে এখানে আপনি ডিমের উপর ক্লিক করে 10 জায়গায় 5 করে দিলেন, সেভ। বা এরপরে মনে করেন যে সে আপনার এই মুরগির মাংসের মশলা এটা নেবে, এটা মনে করেন 2 পিস নেবে, এন্টার দিলাম, দেখেন সেভ করে দিলাম, চলে আসলো। আবার মনে করেন সেই সয়াবিন তেলটা নেবেই না, তো ডাবল ক্লিক করলাম, ডিলিট, দেখছেন। এই যা করার করবেন, করে আপনার এই যে এখানে টাকা চলে আসবে, এখানে কত টাকা সে আবার পেড করলো সেটা এখানে দিয়ে দিবেন।
দিয়ে এখানে আপডেট সেলস অর্ডারে ক্লিক করবেন। আর যদি ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেলে ক্লিক করবেন, তাহলে সরাসরি ক্যান্সেল হয়ে যাবে, এই সেলস অর্ডারটা বাদ হয়ে যাবে। তো আমরা কি করলাম আবার একটু দেখাই। সেলস অর্ডার থেকে সেলস অর্ডার লিস্ট, এখানে এসে আমরা ডেট দিয়ে সার্চ করব। সার্চ করলে আপনারা কি করতে পারি, ডাবল ক্লিক করলে রিসিপ্টটা ওপেন হবে। এরপরে আমরা এখান থেকে আপডেট অপশনে আপডেট রিসিপ্টে ক্লিক করতে পারি। তো আপনারা একটু এই যে অর্ডার আইডি 5 এটা মনে রাখেন, আর কাস্টমার আইডি কত, এই কাস্টমারের ফোন নম্বর এই যেটা। এবার আসুন আমরা যদি এই সেলস অর্ডার লিস্টে যাই, এখানে গেলে তো আমাদের তো ডেট দিয়ে সার্চ করা লাগতেছে। এখন সেক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে, অনেক লিস্ট, কোন লিস্টে কয় তারিখের সেলস। তো তখন আপনাকে আরো সহজে যদি বের করতে হয় তাহলে যে আপডেট সেলস অর্ডার, কিন্তু এবার আপডেট সেলস অর্ডারে আসলে এখন আপনার কাছে তারিখ চাবে না। আমরা যেই কাস্টমারের অর্ডারটা আপডেট করতে চাই সেই কাস্টমারের আইডি বা ফোন নাম্বার দিতে হবে, অথবা যেই অর্ডারটা ঠিক যেই মানে সেটা আপডেট করতে চাই সেই রসিদ নম্বরটা এখানে দিতে হবে। তা আমরা এখানে যদি 5 দেই রসিদ নং, তাহলে এখানে যদি ক্লিক করি সেলস অর্ডার ডিটেলস, দেখেন এখানে যে 5 নম্বর রসিদটা চলে আসছে। আর যদি এখানে 5 না দিয়ে এইখানে যদি আমরা এই কাস্টমারের ফোন নাম্বারটা দিয়ে দিতাম, এবার যদি সেলস অর্ডার লিস্টে ক্লিক করি তাহলে এই ফোন নাম্বারে যত সেলস হয়েছে সব সেলসগুলো চলে আসবে। দেখেন এর কাছে 2বার বিক্রি করা হয়েছে, তাই তার 2বার বিক্রির তথ্য চলে আসছে। যত তার কাছে সেলস থাকবে সব এখানে শো করবে। আর যদি আমরা এই যে নিচের বাটনটা ক্লিক করি তাহলে এই সেলস অর্ডার আইডিতে যা দেওয়া থাকবে শুধু ওই রিসিপ্টে চলে আসবে। তো এখান থেকে যদি রিসিপ্টটা আপডেট করতেছে এখানে শুধু ডাবল ক্লিক করলে আমাদের আপডেট করার অপশন চলে আসবে সরাসরি, দেখতে পাচ্ছেন। আবার এই একই জিনিস আমরা কোথায় করতে পারবো, এই যে সেলস অর্ডার রিসিপ্ট, এখানে এসে আমরা কি করব, ওই আগের মতোই এইখানে কাস্টমারের ফোন নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারি। এরপর যে এই রিসিপ্টটা আপডেট করতে চাই ওটার উপর ডাবল ক্লিক করব। তবে এবার এই আপডেট রিসিপ্ট অপশন আবার ক্লিক করতে হবে রিসিপ্ট আসার পরে। এই দেখুন, তো আসলে 3টা অপশনেরই আলাদা আলাদা কাজ, কিন্তু সেলস অর্ডার লিস্টে কি ছিল, সেলস অর্ডার লিস্টে আমাদেরকে তারিখ দিয়ে সার্চ করা লাগবে। আর যদি আপডেট সেলস অর্ডারে যাই তাহলে এখানে রসিদ নম্বর দিলে রিসিট আসে এবং রিসিটে ডাবল ক্লিক করলে সরাসরি আপডেটের পেজ অপশন চলে আসে। আর যদি আমরা সেলস অর্ডার রিসিপ্টে ক্লিক করি তাহলে আগের রিসিপ্ট আসবে, তারপর আপনাকে আপডেটে ক্লিক করতে হবে, তারপরে আপনার এরপরে আপডেট করতে হবে।